ধন্যবাদ দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল অনলাইনে, আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, এই মুহূর্তে আসলে আপনাকে বলে রাখি, দিনভর একটা নাটকীয়তা গিয়েছে আমাদের বিপিএল চট্টগ্রাম পর্ব ঘিরে, যেখানে আসলে আগামীকাল দুর্বার রাজশাহীর কোনো খেলা ছিল না, তবে হাই ভোল্টেজ ম্যাচ ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল হাই ভোল্টেজ ম্যাচ ছিল। কিন্তু তার আগে সবচেয়ে বড় নাটকীয়তা আসলে জন্ম দিয়েছে বলতে গেলে দুর্বার রাজশাহী মাঠের বাইরে আসলে সবচেয়ে বড় খেলাটা কিন্তু ঘটে গেছে এই পুরো চট্টগ্রাম জুড়ে, যেখানে আসলে আমরা জানতে পেরেছি যে তারা বকেয়া পাওনার 1 টাকাও এখন পর্যন্ত বুঝে পায়নি, যার কারণে তারা আজকে এই সকালে যেই নিয়মিত অনুশীলন ছিল সেই অনুশীলনে তারা কিন্তু যোগ দেয়নি, এবং সেই অনুশীলনে যোগ না দিয়ে চট্টগ্রামে বিপিএল খেলবে না এমন একটা কথা তারা কিন্তু জানিয়ে দিয়েছে। কতটা আসলে মানসিকভাবে আসলে তারা আঘাতপ্রাপ্ত হলে এরকম একটা সিদ্ধান্ত হতে পারে যে তারা এবারে বিপিএল আর খেলবে না। যদিও এর পরবর্তীতে বাধ্য হয়ে বিসিবি সভাপতিকে কিন্তু আজকে সন্ধ্যার দিকে এখানে আসতে হয়েছে, তার ফ্লাইট পর্যন্ত মিলেছিল, তারপরে তিনি এসেছেন এবং একটা জরুরি সভা তিনি করেছেন, এবং সেটা জুম মিটিংয়ের মাধ্যমে, কারণ সব পরিচালকরা কিন্তু এক জায়গায় উপস্থিত ছিল না এই সংকট নিরসনের জন্য। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে আমি যদি বলি, আমার সাথে আমার সহকর্মী ইফাত আমার সঙ্গে আজকে সারাদিন তিনি একইভাবে কিন্তু কাজ করেছেন। আজকে যখন আমরা সকালে আসলে যখন আমরা এসেছি, বিতর্ক আমরা কোনোভাবে বিশ্রাম পাইনি, কারণ আগামীকাল আমরা একটা এক্সাইটমেন্ট ছিলাম নতুন চট্টগ্রাম পর্ব, ঢাকা পর্বে দুর্দান্ত একটা রান হয়েছে, সিলেট পর্বে একটা রান হয়েছে, রেকর্ড সংখ্যক একটা রান 254 রান করেছে ঢাকা ক্যাপিটালস, তারা আসলে প্রথম জয় পেয়েছে, একটা রেসে দিয়েছে, খুব জমজমাট একটা ছিল। তার মধ্যে এই বকেয়া পাওনার এমন একটা কথা যেখানে 1 টাকা ওনাকে বুঝে পায়নি তাসকিন ইনামুলরা, তারপর তারা খেলা চালিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত না পেরে আজকে তারা বিপিএল বর্জনের ঘোষণা দিয়েছে, এমনকি অনুশীলনে তারা আসেনি। কেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত এটাই বলি যে বিপিএল কিন্তু এবার উৎসব মুখর হচ্ছে এবং রানের বন্যা ঘটছে বলেছে। মিরপুরে বলেন, মিরপুরে 200 রান হয়েছে এবং সেই রান চেঞ্জ করে জিতেছে। সিলেটের কথা যদি বলি, আমরা 254 রান করেছে, নিবন দাস এবং তাদের তামিম দুজনে সেঞ্চুরি করেছিল একই ম্যাচে, যেটা বাংলাদেশিদের মধ্যে প্রথম যে কোনো দুই বাংলাদেশি ব্যাটার একই ম্যাচে একই ইনিংসে ব্যাটিং করেছে। সবকিছু কিন্তু আজকে কেন আসলে আপনার কাছে আসি যে এই বকেয়া পাওনার ইস্যুটা এখানে আমরা আসি? এর আগে কিন্তু এরকম ঘটনা ঘটেছে যে বকেয়া পাওনা পায়নি, বিসিবি আমাদেরকে এসে কিন্তু এগুলোর আশ্বাস দিয়েছিল যে বাকি যত কাছে, কিন্তু সেটা কিন্তু কিছু হলেও কিন্তু আসলে তারা পেয়েছে, কিন্তু 1 টাকাও বুঝে পাইনি। এবার এটাকে আপনার কখন হয়েছে? আমি এত দীর্ঘ সময় ধরে আমি কাজ করছি, তখন আমাদের হচ্ছে যে যতদিন যাবো আমরা বিপিএল কভার করে আসছি, সেবা বিপিএল জানি যে আগেও মাঝে মাঝে টাকা নিয়ে সমস্যা হয়েছে, বাট এবারের মতো এরকম আলোচনা কখনো হয়নি। বিশেষ করে ক্রিকেটাররা এখানে খেলতেছে, তাদের একটা পারিশ্রমিক পাবে সেই আশাতেই, বিনা পারিশ্রমিক কিন্তু তারা আসলে এখানে খেলবে না। সেখানে রাজশাহী কিন্তু ইতিমধ্যে অনেকদিন খেলে এসেছেন, যদিও আমরা একটা সূত্রে জানতে পেরেছি যে তাদেরকে চেক দেওয়া হয়েছিল, দুজন ক্রিকেটার সেই চেক দিয়ে টাকা তুলতে গেছিল, কিন্তু তারা হচ্ছে যে তাদের টাকাটা চেকটা বাউন্স করা হয়েছে। যদিও ফ্র্যাঞ্চাইজিদের সূত্র পরবর্তীতে জানানো হয়েছিল যে এটা মূলত টিমের মালিক দেশের বাইরে থাকার কারণে কোনো একটা জটিলতার সৃষ্টি হয়েছে, যে কারণে পারেনি। তারপরে এটা আসলে হচ্ছে যে অনুচিত ক্রিকেটারদের জন্য। বিশেষ করে হচ্ছে যে আপনার বিপিএলের নীতিমালা অনুযায়ী বলা আছে যেখানে হচ্ছে যে ক্রিকেটারকে ম্যাচ শুরুর আগে 25% দিতে হবে, তারপরে মধ্যখানে হচ্ছে যে 25%, তারপরে হচ্ছে যে একটা পেজ পার হওয়ার পর 75% শেষ হবে। একটু ইনফরমেশন আর একটু দিয়ে রাখি যে এবারে যে বিপিএল আপনি যে নীতিমালার কথা বলছেন তার মধ্যে কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে একটা ব্যাংক গ্যারান্টির কথা, যে 60% টাকা আমাদেরকে কিন্তু বিসিবিতে জমা দিতে হবে এবং প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে যেতে করতে হবে। এটা কিন্তু আজকের নিয়ম নয়, এটা আগের নিয়ম, এবং সেই নিয়মটা একমাত্র ফরচুন বরিশাল ছাড়া, যারা বিপিএল নিয়মের তারা ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি এই কাজটি করেনি। তারপরও কেন বিসিবি আসলে এখন পর্যন্ত স্ট্রিক্ট হলো না এই ব্যাপারটা নিয়ে? ওনারা কি আসলে জানতেন না? ফারুক সাহেব কি এখন পর্যন্ত বুঝতে পারেননি যে এরকম একটা সংকট আরও হতে পারে? উনি এতটা ছাড় দিলে কি এইভাবে কি আসলে বাংলাদেশের ক্রিকেট কিংবা এই ফ্র্যাঞ্চাইজির মতো ঘরোয়া ক্রিকেট লিগ এটা কি চলা সম্ভব? কিংবা অনেক দেশের বাইরে এখানে ফরেনার ক্রিকেটাররা আসে, তাদের জন্য কি একটা ব্যাড মেসেজ কেন না? এটা অবশ্যই একটা ব্যাড মেসেজ। বিশেষ করে হচ্ছে যে বিসিবি সভাপতি নতুন করে দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদেরকে আশাবাদী শুনেছেন এবারে ক্রিকেটটা অন্যরকম হবে, ভালোভাবে হবে, নতুন কিছু হবে। কিন্তু সেখানে যদি এরকম বিষয়গুলো আসে, এটা আসলে ছোটোখাটো ইস্যু বলবো না, এটা মেজর ইস্যু। প্লেয়ারদের পারিশ্রমিকের বিষয়টা, আপনি রাজশাহী ইতিমধ্যে 4 থেকে 5টি ম্যাচ খেলে ফেলেছে পারিশ্রমিক ছাড়া, তাহলে বুঝছেন তাদের মানসিক অবস্থাটা কেমন, তারা পারিশ্রমিকের জন্য আসে, অপেক্ষা করতেছে, খেলতেছে। সেই ক্ষেত্রে এখানে যদি ফ্রান্সাইজিগুলোর সাথে যদি বিসিবি কর্তারা যদি এই বিষয়টা নিয়ে স্ট্রিক্ট না হন, তাহলে হচ্ছে যে এটা রেগুলেশনটা খারাপ হবে ভবিষ্যৎ। আপনি দেখেন পূর্বের যে বিপিএলগুলোতে গেছে সেগুলো বিদেশি তারকা ছিল অনেক, এবং সবচেয়ে বিপিএল কিন্তু অনেক তারকা ছিল, কিন্তু এবার ভিন্ন।
এবার খুব কমই বড় নাম রয়েছে। শাহিন শাহ আফ্রিদি, জেসন ভাই ওনারা এসেছেন, বাট কেউ ফুল টাইমের জন্য এখানে খেলবেন না। শাহিন শাহ আফ্রিদি ইতিমধ্যে চলে গেছে, জেসন ভাই 2 ম্যাচ বা 3 ম্যাচ খেলবেন, এরকম বড় নামগুলো এবার নেই। মাইলকে আসতে চলে গেছে। তো দর্শকদের আমি আরেকটু একটা ইনফরমেশন দিয়ে রাখি, আসলে দিনব্যাপী এত যখন নাটকীয়তা হয়েছিল, তো কীভাবে আসলে অনুশীলনে আসেনি এটা আমরা জানতে পারলাম, তাদের বকেয়া পাওনার ব্যাপারগুলো জানতে পারলাম, কিন্তু এখন সে সমাধানের কথা বলে। যখন আসলে বিসিবি সভাপতি এখানে নিজে যখন এন্টার করেছে তখন তো আমরা সবাই ভেবে নিয়েছি একটা সমাধান হবে, কিন্তু বিসিবির সভাপতির পক্ষ থেকে যে পরিচালক অর্থাৎ বিসিবির একজন পরিচালক মঞ্জুর ইসলাম উনি এসেছিলেন এবং আমাদেরকে জানিয়ে গেলেন ইতিবাচক কথা, কিন্তু সেই ইতিবাচক কথাটা কি সেটাই হচ্ছে এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান হয়নি। তবে তারা আগামীকাল অনুশীলনে ফিরবে এবং তাদের যে দাবি এবং দাওয়াগুলো রয়েছে সেগুলো দ্রুত সমাধান করা হবে। তারা অনুশীলনে ফেরার আশ্বাস দিয়েছে, এইটা বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির, কিন্তু দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের জন্য কি স্বস্তির? কারণ তারা কিন্তু এখন একটা পাওনাটা বুঝে পাচ্ছে না, তারা শুধু আশ্বাসটাই পেয়েছে। আপনি জানেন শান, মঞ্জুর আলম উনি বলেছেন যে এখনও কিন্তু সমাধান হয়নি, সমাধান ইতিবাচকের পথে। যা যতটুকু শুনতে পেরেছি যে আগামীকালকের মধ্যে হচ্ছে যে ক্রিকেটার রাজশাহী ক্রিকেটারদেরকে 50% পেমেন্ট করা হবে, সেখানে হচ্ছে যে 25% হচ্ছে যে নগদ ক্যাশ আর 25% চেকের মাধ্যমে। কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত ক্রিকেটাররা হাতে না পাবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা আশ্বস্ত হতে পারবেন না। যদি যেখানে এখন প্র্যাকটিস করার যে বিষয়টা, অনুশীলনে কালকে ফিরবে তারা, কালকে 10টায় আজাদি স্টেডিয়ামে তারা আবার নতুন করে অনুশীলন করবে, তারপর গণমাধ্যমের সাথে কথা বলবে। এখানে বলবো যে বিসিবি সভাপতি যেহেতু ঢাকা থেকে উনি এসেছেন, এখানে এসেছেন, প্লেয়ারদের সাথে কথা বলেছেন, ফ্রান্সাইজির সাথে কথা বলেছেন এবং বোর্ড কর্তাদের সাথে একটা জুম মিটিং করেছেন। সেই মিটিংয়ের পরে ওনার কথাতে বোর্ড সভাপতি তার কথা আসলে ক্রিকেটাররা ফেলতে পারেননি, তা আশ্বস্ত হয়ে তাই তার উপর ভরসা করে ক্রিকেটাররা এখন মাঠে ফিরছেন। তাহলে আসলে দিন শেষে বলতে চাই, আমরা সারাটা দিন যেই পরিশ্রম এবং যেই সমাধানের জন্য দর্শকদের যে সংবাদটা দিতে চেয়েছিলাম সেটা কিন্তু আসলে একদিনে যে সমাধান হচ্ছে না এবং এই নাটকের শেষ আজকে রাতে হচ্ছে না, সেটা আগামীকাল পর্যন্ত গড়াচ্ছে, সেটাই হচ্ছে বড় কথা। এবং সেই আগামীকালের সবশেষ তথ্যগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানাবো চ্যানেলের মাধ্যমে, সঙ্গেই থাকুন। এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন, এবং বিপিএলটা আরও জমজমাট হোক সেই প্রত্যাশা রইল, এবং একই সঙ্গে এরকম কলুষিত ঘটনা যেন আর না হয় সেটারও প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে।